হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি হচ্ছে চিকেন কষা, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে মশলাগুলো দিয়ে দেবো আমি। তো দেখো বন্ধুরা, এইখানে আমি গোটা গরম মশলাটা নিয়ে নিলাম, সাহাজিটা নিয়ে নিলাম, জায়ফল জয়ত্রী নিয়ে নিয়েছি, পেঁয়াজ, আর হচ্ছে এখানে দুটো তেজপাতা টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো এবার এটা আগে পেস্ট করে নেবো, তারপরে চিকেন কষার জন্য ম্যারিনেট করবো। তো দেখো, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আর ওই গোটা গরম মশলা বাটা, আর দুটো তেজপাতা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো হচ্ছে একটা টমেটো কুচি, দিয়ে দিলাম একটা টমেটো কুচি টুকরো করে নিয়েছিলাম। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে মশলাটা, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে দিলাম হচ্ছে নুন, হলুদ গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ এরকম, আর এদিকে ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। এবার আজকে একটু মাংসটা আমি আলাদা রকম করবো। এবার একটু দিয়ে দেবো সয়া সস, দিয়ে দেবো হচ্ছে চিলি সস, টমেটো সস, টমেটো চিলি সস যেটা আছে এটা দিয়ে দেবো। আর এটা শুধু চিলি সসটা দিয়ে দিচ্ছি, এগুলো 1 চামচের মতন করে দিলাম। আজকে একটু আলাদাভাবে করবো মাংসটা, সেই কারণে। তো এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম এইটা। এরপরে যেহেতু আলুটা আর পেঁয়াজটা ভাজার জন্য আবার তেল লাগবে, তার জন্য এখন এখানে মাখানোর সময় অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তো দেখো বন্ধুরা, এখানে ম্যারিনেট করা হয়ে গেল। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা, সেটা দিতে ভুলে গেছিলাম। তো সেটা দিয়ে দিচ্ছি একবারে, দিয়ে আরেকবার একটু ম্যারিনেট করে নেবো। দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম মাংসটাকে। এবার এটা হতে হতে আমি ততক্ষণে রাইসের অ্যারেঞ্জমেন্টটা করে নেব। বন্ধুরা দেখো, এইখানে আমি রাইসের জন্য সব মশলাগুলো নিয়ে নিয়েছি। প্রথমে এখানে কাজু কিশমিশ, জায়ফল গুঁড়ো করে নিয়েছি, আর শাহজিরা আর হচ্ছে শামরিচ নিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে তেজপাতা, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, চিনি, এগুলো নিয়ে নিয়েছি মশলা। আর এইখানে দেখো আমি 500 গ্রাম চাল নিয়ে নিয়েছি, আর একটা গোটা ক্যাপসিকাম, আর এখানে হচ্ছে বিনস আছে, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর এইখানে একটা গাজর নিয়ে নিয়েছি। তো এবার আমি রান্নাটা শুরু করব। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি সবজিগুলো আগে ভালো করে রিফাইন তেলে ভেজে নেব। আর এইখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে আগে জলটা ফুটিয়ে নেবো। তো তার আগে আমি একটুখানি সামান্য এইখানে রিফাইন তেল দিয়ে দিচ্ছি, কড়াইতে যাতে না চালটা ধরে নেয়, সেই জন্য। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1 লিটার জল। যেহেতু চাল 500, সেই জন্য এখানে আমি 1 লিটার জল নিয়েছি, 1 লিটার জল এইখানে। এবার জলটা ফুটতে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি এগুলো দেবো। তো জলটা ততক্ষণে ফুটুক, আর আমি এদিকে ততক্ষণে সবজিগুলো ভেজে নিই। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, এইখানে আমি বিনসটা আগে একটু হালকা নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গাজরটা। তো আজকে আমি সবজিগুলো একসাথে সব ভেজে নেবো।
আজকে আর কিছু আলাদাভাবে ভাজবো না। তো দেখো এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গাজরটা, 1 বাটি গাজর এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা যেহেতু গাজরটা জিনিসটা একটু ভাজা হতে সময় লাগে, সেই জন্য আগে এই দুটো ভেজে নেবো, তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দেবো। এই দুটো একটু ভাজা হোক, সামান্য একটু নুন ছড়িয়ে দেবো, 1 চিমটে নুন দিয়ে দিলাম এখানে। দিয়ে আবার একটু নেড়ে নিয়ে এবার একটু ভাজা হোক। তখন হিটটা লো টু মিডিয়ামে রেখেছি, হিটটা খুব হাই ফ্লেমে রাখিনি, তার কারণ হয়তো এসে সব সবজিগুলো পুড়ে যাবে, সেই কারণে। তো এবার একটা ভাজা ভাজা হোক, তারপরে কিন্তু আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দেবো। দেখো গাজরটা আর লিচুটা ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি সবজিগুলো তুলে দিচ্ছি। তো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এই যে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ আবার রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাজু কিশমিশ আর মশলাগুলো সব দিয়ে দেবো। প্রথমে কাজু কিশমিশটা ভেজে নেবো। এবার আমি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে এবার দেখো চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, তো চালটা দিয়ে দেবো। এবার 2 মিনিট ভেজে নিয়ে চালটা আমি জলের মধ্যে দিয়ে দিই। তো বন্ধুরা দেখো চালটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এই হাঁড়ির মধ্যে জলটা যেহেতু ফুটে গেছে, এখন দিয়ে দেবো। জলটা ঠিক আছে, এবার দিয়ে দেবো। জলটা পুরো টকবক করে ফুটে গেছে। বন্ধুরা দিয়ে দিলাম চালটা পুরো জলের মধ্যে, এবার দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। ক্যাপসিকাম, গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আদা এটা যে ভেজে রেখেছি এটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এবার নেড়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গোলাপ জল, 1 ঢাকনা গোলাপ জল দিয়ে দিলাম, আর 1 ঢাকনা কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে লো হিটে এটা ফুটবে 10 থেকে 10 মিনিটের মতন, তাহলেই পুরো রেডি হয়ে যাবে রাইসটা। তো বন্ধুরা তোমরা এরকম ভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আর এখন দেখো রাইসটা যেহেতু বসানো হয়ে গেছে, এবার আমি করব হচ্ছে চিকেন কষাটা। তো রাইস আমি ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এদিকে দেখো যে কড়াইটা বসানো আছে, কড়াইটা ধুয়ে নিয়ে আমি এর মধ্যে এখন চিকেন কষাটা রান্না। তো বন্ধুরা দেখো এখন কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ছোট ছোট 4 টুকরো করে নিয়েছিলাম পেঁয়াজগুলোকে, তো দিয়ে এবার পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর কিছুটা আলু নিয়ে নিয়েছিলাম, তো আলুগুলো দিয়ে ভালো করে এবার ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে একটু ভাজা হয়ে গেলে কিন্তু তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। তো দেখো মোটামুটি আলুটা ভাজা হয়ে এসছে, আর এরপরে দিয়ে দিলাম চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি।
আর এইদিকে দেখো রাইসটাও আমার মোটামুটি হয়ে গেছে, আর মিনিট 5 হলে কিন্তু আমার রাইসটা হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর এদিকে দেখো চিকেনটা মোটামুটি কষানো হয়ে এসছে, আর একটু কষাবো, কষিয়ে তারপরে কিন্তু একটু গরম জল দিয়ে দেবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগে সেটাও বলো। তো বন্ধুরা দেখো এখন আমার চিকেনটা মোটামুটি রান্না হয়ে গেল, দেখতেই পাচ্ছ। আর একটুখানি হলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকে তোমাদের এই দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো আমার দুটো রান্নাই পুরো কমপ্লিট হয়ে গেল, আর কেমন লাগছে অবশ্যই বলো। এই দেখো কি সুন্দর লাল লাল চিকেনের ঝোল হয়ে গেল, আর কষা, আর সাথে হচ্ছে ফ্রাইড রাইস। তো দেখো পুরো থালি সাজিয়ে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই জানিও। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে।